আচ্ছা আসমা, তুমি তোমার কি খবর বলো? এই তো আলহামদুলিল্লাহ ম্যাম, এখন অনেক ভালো আছি। অনেক ভালো আছো? আচ্ছা, হ্যাঁ। তুমি আমাকে একটু বলো যে তোমার জার্নিটা একটু শেয়ার করবা, যে তুমি কবে আসছিলা, কিভাবে খোঁজ পাইছো, এন্ড এখন তোমার কি অবস্থা? আমি মূলত চোখে সমস্যা ছিল, অনেক পাওয়ার অনেক চশমা পাওয়ার ব্যবহার ছিল। করতে হতো। হ্যাঁ। আচ্ছা। তো আমি চাচ্ছিলাম চশমাটা ছাড়া দেখার জন্য, কারণ অনেক সময় চশমা ব্যবহার করতে করতে আমার এমন অবস্থা হয়ে গেছে যে আমি মাঝে মাঝে ভুলেও যেতাম যে আমি চশমা দিয়ে রাখছি চোখে। আচ্ছা আচ্ছা মুখ ধোয়ার সময় আমি চশমার উপরেই পানি দিয়ে ফেলছি। আচ্ছা। তো ঢাকায় আসলাম, আমাদের বাসা যশোর। যশোর থেকে যশোর, আমার যশোর ঢাকায় থেকে আসা। আসছো? হ্যাঁ। আচ্ছা। তো ঢাকায় আসলাম। হুম। আসার পরে জাতীয় চক্ষু বিভাগ ইনস্টিটিউটে দেখালাম। ওরা বললো তুমি কোনো প্রাইভেট ক্লিনিকে দেখাও। তখন আচ্ছা আমার ভাইয়া গুগল মাধ্যমে খোঁজ নিল। নেওয়ার আচ্ছা পরে দেখলো ভীষণ আই কেয়ার হসপিটাল, ওটা ওনার পছন্দ হয়েছে। আচ্ছা উনি আবার একটু চিকিৎসার ব্যাপারে একটু খুঁতখুঁতে মানুষ। আচ্ছা আচ্ছা খোঁজ নিল, ওনার এখানে ভালো লাগলো। রিসেপশনে কথা বললো, আপনার নাম বললো যে রেহনুমা ম্যাম আছেন। আচ্ছা তখন আমরা আপনাকে দেখালাম। তো আচ্ছা। তখন তো তোমার মানে চশমা ছাড়া কিরকম দেখতা, তোমার মনে আছে? হ্যাঁ, চশমা ছেড়ে কেমন দেখতাম বলতে, আমার ফ্রেন্ড সার্কেল বা আমার সাথে যারা ওঠা বসা আছে তাদেরকে আমি বলতাম যে আমার চশমা খোঁজার জন্য আমার একটা চশমা বানাইতে হবে। আচ্ছা, ঠিক আছে, মূলত আসলে আমার চশমা একটা। হ্যাঁ। তো যেহেতু পাওয়ার চেঞ্জ করতে হয়, ডক্টর দেখাতে হয়, তো আমি একটাই বানাইছি, আরেকটা বানাইনি। তো আমি তখন বলতাম যে আমার আরেকটা বানাতে হবে চশমা খোঁজার জন্য। চশমা খোঁজার জন্য। চশমা আচ্ছা, খোঁজার তোমার জন্য। হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ার ছিল হচ্ছে কোন চোখে? বাম চোখের একটু বেশি খারাপ ছিল। অলমোস্ট তোমার এক চোখে হচ্ছে 7, আর এক চোখে প্রায় 9-এর মতো। তা এখন আমার এখানে আসার পরে তো আমি টেস্ট করলাম। হ্যাঁ। টেস্ট করে বললাম যে হ্যাঁ, চশমা ছাড়াও একটা পদ্ধতি আছে, সেটা আচ্ছা। হচ্ছে ল্যাসিক। হ্যাঁ। এখন ল্যাসিক তো তোমার হয়ে গেল। জি। এখন তুমি কেমন দেখো? এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখি। মানে আমি কল্পনাও করি নাই যে আমি চশমা ছাড়া একটা সময় দুনিয়া দেখতে পাবো। আমি একসময় নিজে নিজেও বলতাম যে আসলে আমি এক প্রকার গরিব মানুষ, কারণ যার হাত পা চোখ কান ভালো আছে সে আসলে বড়। কিন্তু আমার তো চশমা ছাড়া আমি দুনিয়ায় দেখি না, তাহলে আমি রোড পার হতে গেলেও আমার সমস্যা হয়। রোড পার হতে সমস্যা সমস্যা হতো? হয় কারণ মানে গ্লাসে দৈনন্দিন কাজগুলোতেও লাইটের তোমার একটু ফোকাস। প্রবলেম হ্যাঁ, হতো? সব ক্ষেত্রে আমার অসুবিধা হতো। সবকিছুর ক্ষেত্রে আমি রোড পার হতে গেলে গ্লাসে এসে আলো লাগতো, আমাকে স্থির দাঁড়াতে হতো। আমি আচ্ছা। রাতের অন্ধকারে রাস্তা পার হতে গেলে আমার সমস্যা। তাহলে এখন আমি সেদিক থেকে বড়লোক হলাম, গরিবের সেদিক থেকে থেকে বড়লোক বড়, হয়ে তাহলে গেছি। এখন তোমার এই প্রবলেম গুলো তো আর নাই। নাই, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আরেকটা জিনিস আমাকে বলো, অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করে যে আমরা তো ল্যাসিক করতে চাই কিন্তু আমরা ভয় পাই। জি। তো ল্যাসিকের সময় কি তোমার ব্যথা লাগছে কোনো? না, সেইভাবে কিছু না। আচ্ছা, ওইভাবে কিছুই না আমার। ল্যাসিকের ওই দিনের এক্সপিরিয়েন্সটা তুমি বলো তো কি আমার ছিল? মতো মানুষ যখন অপারেশনে সাকসেস হয়েছে, সেখানে আসলে যে কেউ পারবে। কারণ আমার ফ্যামিলি, আমার বড় আপুর প্রেশার হাই, যে আমার ওটি করা হয়েছে আমি কেমন আছি। সে ভিডিও কলে যখন আমাকে দেখছে তারপর সে শান্ত।